ইকেবোনা কি? ইকেবোনা হলো ফুল সাজানো একটা জাপানি রীতি। ইকেবোনা ফুল সাজানো জাপানিজ শৈল্পিক জাপানি রীতি। অরিগামি এটা একটা জাপানি ঐতিহ্য। এখানে একটা বর্গাকার কাগজকে নানান আকৃতি প্রদান করে নানান ভাঁজে একটি বর্গাকার কাগজে কোনো কিছু সাজা ছাড়াই নানান ভাঁজ করার মাধ্যমে কোনো নির্দিষ্ট কোনো জিনিসের আকৃতি প্রদান করে হলো অরিগামি। দেন সুশি ও সাশিমি হলো জাপানিদের প্রিয় খাবার, সুশি ও সাশিমি। দেন সামুরাই। সামুরাই হলো জাপানের প্রাক শিল্পাঞ্চল যুগের সামরিক বাহিনীর সদস্য বা জাপানি যুদ্ধে সামুরাই প্রাক শিল্পাঞ্চল প্রাক প্রাক শিল্পাঞ্চল যুগের সামরিক বাহিনীর সদস্য বা জাপানি যোদ্ধা সামুরাই হিসেবে পরিচিত। নটিংহ্যাম কার্মিনাল। নটিংহ্যাম কার্নিভাল হলো কোনো একটি বিশেষ দিনে কোনো বিশেষ উপলক্ষে ইচ্ছে মতো মজার পোশাক পরে রাস্তায় মিছিল করে হয় হুল্লোড় করে আর উচ্ছলে আনন্দের মধ্যে দিয়ে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অর্থাৎ কোনো এক বিশেষ দিনে কোনো বিশেষ উপলক্ষে ইচ্ছে মতো মজার মজার পোশাক পরে রাস্তায় মিছিল করে হয় হুল্লোড় আর উচ্ছল আনন্দের মধ্যে দিয়ে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় তাই এখন কার্নিভাল নামে সারা বিশ্বে পরিচিত। কোনো বিশেষ দিনে কোনো বিশেষ উপলক্ষে ইচ্ছে মতো মজার পোশাক পরে রাস্তায় মিছিল করে হয় হুল্লোড় করে উচ্ছল আনন্দ করে। এটা 1966 সালে ইংল্যান্ডে লন্ডনে অনুষ্ঠিত হয় ইউরোপের অন্যতম বৃহত্তম কার্নিভাল নটিংহ্যাম কার্নিভাল। 1966 সালে ইউকে লন্ডনে বিশ্বের সর্ববৃহৎ কার্নিভাল অনুষ্ঠিত হয় আগস্ট মাসে। এই কার্নিভালের আয়োজন করা হয়ে থাকে। কার্নিভালের থিমে থাকে জনপ্রিয় ক্যারিবিয়ান ছোঁয়া। আগস্ট মাসে কার্নিভালের আয়োজন করা হয়ে থাকে গান নাচ বৈচিত্র্য পোশাক সব মিলে জমজমাটে কার্নিভাল। দেন আসি ভার্সেলিস যুদ্ধ। ভার্সেলিস যুদ্ধ 1973 সালে। এটা একটা ফ্যাশন শো। ভার্সেলিস এটা যুদ্ধ না, এটা মূলত একটা ফ্যাশন শো। এই প্রতিযোগিতা মার্কিন ডিজাইনাররা জয়লাভ করে। ইউএসএ ডিজাইনাররা জয়লাভ করে। দেন আসি ফ্যাজ কি? ফ্যাজ হলো এক ধরনের টুপি। মরক্কোর ফ্যাজ সহ টুপির জন্য বিখ্যাত। মরক্কোর ফ্যাজ সহ টুপির জন্য বিখ্যাত। পানীয় হিসেবে কফির ব্যবহার প্রথম শুরু হয় ইয়েমেন, একটা আরব দেশে। আর কফি হাউস প্রতিষ্ঠিত হয় 1511 সালে মিশরের কায়রোতে। কিন্তু কফি পানীয় হিসেবে সর্বপ্রথম ব্যবহার শুরু হয় ইয়েমেনে। পিৎজার জনপ্রিয় ফাস্টফুড পিৎজার উৎপত্তি ইতালিতে।
সালে বিশ্বের প্রাচীনতম 1725 সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের শহরে, স্পেনের মাদ্রিদ শহরে। স্পেনের মাদ্রিদ শহর রেস্তোরাঁর নাম ছিল কাসাবুতি। কাসাবুতি এটা হলো বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ, চালু হয়েছিল স্পেনের মাদ্রিদ শহরে 1725 সালে। নাম হচ্ছে কি কাসাবুতি। মানে কফিকে পানীয় হিসেবে সর্বপ্রথম ব্যবহার করা হয় ইয়েমেনে, আর কফি হাউসটা প্রতিষ্ঠিত হয়েছে মিশর কায়রোতে। কোকা-কোলার হেডকোয়ার্টার আটলান্টা, ইউএস এর আটলান্টা। আট হিজরি বর্ষপঞ্জি, হিজরি বর্ষপঞ্জি। 638 খ্রিস্টাব্দে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী বর্ষপঞ্জি প্রবর্তন করেন 638 খ্রিস্টাব্দে। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের দিন অর্থাৎ 682 খ্রিস্টাব্দ। প্রথম হলো যে 638 খ্রিস্টাব্দে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী বর্ষপঞ্জি প্রবর্তন করেন। উমর রাদিয়াল্লাহু আনহু। আর তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের দিন অর্থাৎ 622 খ্রিস্টাব্দ থেকে ইসলামী সন গণনা শুরু 622 খ্রিস্টাব্দে। আর বর্ষপঞ্জিকা চালু 638 খ্রিস্টাব্দে। ইসলামী বর্ষ গণনা শুরু, ইসলামী সন গণনা শুরু 622 খ্রিস্টাব্দ থেকে। ইসলামী বর্ষপঞ্জি একটা চন্দ্র নির্ভর বর্ষপঞ্জি। হিজরি বর্ষপঞ্জির ব্যক্তিকাল 354 অথবা 355 দিন। তেমন 12টা মাস আছে হিজরি, যেমন মুহররম, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব মাস, শাবান মাস, রমজান মাস, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। রাশি জর্জিয়ান গ্রেগরিয়ান ক্যালেন্ডার, জর্জিয়ান ক্যালেন্ডার বা পাশ্চাত্য ক্যালেন্ডার বা খ্রিস্টীয় ক্যালেন্ডার হলো আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল। অন্য ডোমিনি, অ্যানো ডোমিনি যীশু খ্রিস্টের জন্মের বছর থেকে। বিসি হলো বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্ববর্তী বছর। 1582 সালের 24শে ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ পোপ ত্রয়োদশ গোগ্রির এক আদর্শ অনুসারে এই বর্ষপঞ্জির প্রচলন ঘটে। কত সালে? পোপ ত্রয়োদশ গোগ্রি 1582 সালের 24শে ফেব্রুয়ারি। গ্রেগরীয় বর্ষপঞ্জির ব্যাপ্তি হচ্ছে 365 দিন। 365 দিন। লিপিয়ারে থাকে 366 দিন। গ্রেগরীয় বর্ষপঞ্জিতে প্রতি 4 বছরে একবার ফেব্রুয়ারি মাসে এবং বাংলা সনমতে ফাল্গুন মাসে এই দিন যোগ হয়। বাংলাতে এটা হচ্ছে ফাল্গুন মাসে। ফেব্রুয়ারি আমরা যেটা প্রতি 4 বছরে এক মাসে
একবার ফেব্রুয়ারি মাসে, আর বাংলা সনের মধ্যে ফাল্গুন মাসে একদিন যোগ হয়। অধিবর্ষে আমরা জানি অধিবর্ষে ফেব্রুয়ারি এবং ফাল্গুন মাসে, অধিবর্ষে ফেব্রুয়ারি হয় 29 দিনে, আর ফাল্গুন মাস হয় 30 দিনে। 4 দ্বারা বিভাজ্য বছরগুলো অধিবর্ষ ধরা হয়, তবে যেমন 2024 সাল অধিবর্ষ, তবে এই নিয়মের ব্যতিক্রম আছে। যেসব বর্ষ 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা বিভাজ্য নয়, তাদের অধিবর্ষ তালিকা থেকে বাদ দেওয়া হয়। যেমন 1700, 1800, 1900, 2100, 2200, 2300 অধিবর্ষ না, কিন্তু আবার 1600, 2000, 2400 অধিবর্ষ। দুইটা শর্ত ফিল আপ করতে হবে। প্রথম হচ্ছে 4 দ্বারা বিভাজ্য বছরগুলো সাধারণত অধিবর্ষ, কিন্তু আবার একটা 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত 100 দ্বারা বিভাজ্য প্লাস 400 দ্বারা বিভাজ্য হতে হবে, না হলে অধিবর্ষ হবে না। আবার একটা অঙ্ক দেখি। 2008 সাল অধিবর্ষ, অর্থাৎ ফেব্রুয়ারি মাস যাবে 29 দিনে। আচ্ছা, জানুয়ারি মাসের ফার্স্ট ডে মঙ্গলবার, ফলে 31 ডিসেম্বর কি বার? প্রথম দিন হচ্ছে মঙ্গলবার। তাহলে আমরা জানি বছরটা 366 দিনে যাবে। এখন প্রথম দিন হচ্ছে মঙ্গলবার, দ্বিতীয় দিন বুধ, তৃতীয় দিন বৃহস্পতি, চতুর্থ দিন ফ্রাইডে, পঞ্চম দিন স্যাটারডে, ষষ্ঠ দিন সানডে, সপ্তম দিন মানডে। তার মানে এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার কতদিন মাঝে? সোম পর্যন্ত 7 দিন। এই সোম পর্যন্ত কতদিন? 7 দিন। তাহলে 366 ভাগ 7, 5 7 35, 1 7 2 14, 2। তার মানে 52 সপ্তাহ, 6 2 14, 4 হাতে আছে 5 36 যোগ 2 3। তার মানে 365, 52 সপ্তাহে আমি আসবো সোমবারে, মঙ্গলবারে আর বুধবারে গিয়ে শেষ হবে বছরটা। অ্যান্সার হবে বুধবার। 31 ডিসেম্বর হবে কি বুধবার। তার প্রশ্ন হলো ফিলোসফির জনক কে? ফিলোসফির জনক সক্রেটিস। আধুনিক দর্শনের জনক ডেকার্ট। মুসলিম দর্শনের জনক আল কিন্দি। আবু নাসের মোহাম্মদ আল ফারাবি। আল ফারাবি তথা তার পুরো নাম হচ্ছে আল মুআল্লিম, আল মুআল্লিম আল থানি।
তিনি মুসলিম দার্শনিক ছিলেন। আল মুআল্লিম আল থানি। ইবনে খালদুন, তিনি মুসলিম শ্রেষ্ঠ দার্শনিকবৃন্দের অন্তর্গত। তিনি তিউনিসিয়াতে জন্মগ্রহণ করেন। ইবনে খালদুন তিউনিসিয়া। আর বিখ্যাত গ্রন্থ হচ্ছে কিতাবুল ইবার। কিতাবুল ইবার 7টা খণ্ডে রচিত। প্রথম খণ্ড হচ্ছে মকদ্দিমা নামে পরিচিত। প্রথম খণ্ড মকদ্দিমা হচ্ছে, অর্থাৎ কিতাবুল ইবারের প্রথম খণ্ড, কিতাবুল ইবারের প্রথম খণ্ড মুকাদ্দিমা নামে পরিচিত। দেন থমাস হবস, তিনি একজন ইংরেজ দার্শনিক। তিনি লেভিথিয়ন নামে 1651 সালে নামক গ্রন্থে সামাজিক চুক্তি তত্ত্ব ধারণাটি প্রতিষ্ঠা করেন। তার মানে সামাজিক চুক্তি ধারণার প্রতিষ্ঠাতা হচ্ছে থমাস হবস। তার বিখ্যাত উক্তি, মানুষ স্বভাবতই স্বার্থপর। নলেজ ইজ পাওয়ার, লিজার ইজ দ্য মাদার অফ ফিলোসফি। ইমানুয়েল কান্ট, একজন বিখ্যাত দার্শনিক, জার্মান দার্শনিক। ইমানুয়েল কান্ট একজন বিখ্যাত জার্মান দার্শনিক। 1795 সালে তার পারপেচুয়াল পিস প্রবন্ধের মাধ্যমে তিনি ডেমোক্রেটিক পিস তত্ত্বের উদ্ভব ঘটে। ডেমোক্রেটিক পিস তত্ত্বের উদ্ভব ঘটে। তার লেখা, তার বিখ্যাত উক্তি, সংস্কৃতি হলো মানুষের ভিতরের দিক।